ঢেঁড়স ভাজি কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। এই গরমের মধ্যে এটি একমাত্র খাবার যেটি হাজারবার খেলেও আমার ভাল লাগে। দুদিন ধরে রোদের প্রচণ্ড তাপে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তাই মাও আজ সিম্পল খাবার রান্না করেছিল। পাতলা করে শিং মাছের ঝোল, সাথে টমেটো দিয়ে। এই টমেটো দিয়ে মাছের ঝোল খেতে যে মজা লাগে, এই স্বাদ মনে হয় পৃথিবীর আর কোনো খাবারেই পাওয়া যাবে না। শুনতে হাস্যকর মনে হলেও আমার কাছে এটাই সত্যি। সাথে নিয়েছিলাম লেবু, কাঁচামরিচ আর কাঁচা টমেটো। টমেটো ইদানিং আমার ভালোই লাগে, সেটা কাঁচা হোক বা রান্না করে খাওয়া হোক। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এখন বাজারে সব সময়ই টমেটো পাওয়া যায়। আগে শুধু শীতকালেই টমেটো পাওয়া যেত, কিন্তু এখন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সব সময়ই টমেটো পাওয়া যায়। এই খাবারটা অনেক টেস্টি ছিল আসলে। বাড়িতে বেশিরভাগ সময়ই ভারী খাবারই রান্না করা হয়, তাই স্বাস্থ্যের জন্য হালকা খাবার খুবই উপকারী। তাই এখন থেকেই আমি চেষ্টা করব সবসময় হালকা খাওয়ার। আপনারাও চেষ্টা করুন। আর শিং মাছ হলো এমন একটি মাছ যার গুণাগুণের শেষ নেই। এই মাছ অনেক উপকারী। যদিও এটি পুকুরের দেশি শিং মাছ ছিল না, এটি চাষযোগ্য মাছ ছিল, তবুও ভালোই লাগছিল খেতে। এরপরে আমি আরেকটু ভাত নিয়ে নিয়েছিলাম, কারণ খাবারটা অনেক টেস্টি ছিল আসলেই। অনেকদিন পরে হালকা খাবার খেয়ে ভালোই লাগছিল। আমি একাই খাচ্ছিলাম না, সাথে আমার ছোট ভাইকে নিয়েও খাচ্ছিলাম। আপনারা ভাবতেই পারেন যে এতগুলো ভাত একটা মানুষ কী করে খাচ্ছে। ব্যাপারটা আসলে এমন না। আসলে ওর টমেটো অনেক পছন্দ, তাই ওর জন্যই বিশেষ করে কাঁচা টমেটোগুলো নিয়েছিলাম। আমারও ভালো লাগে, ওর একটু বেশিই ভালো লাগে। আর ছোট বাচ্চার জন্যই আমরা বিশেষ করে শিং মাছ রান্না করেছিলাম। তরকারির কালারটা দেখেই বুঝতে পারছেন তরকারিটা আসলে কতটা টেস্টি হয়েছিল। আমার মায়ের সব রান্নাই অনেক টেস্টি হয়, এটিও অনেক টেস্টি হয়েছিল। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানানো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।